হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাচ্ছি গুড মর্নিং আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেখো, আমি কিন্তু প্রথমেই ঘুম থেকে উঠেছি আজকে লেট করে একটু। তারপর উঠে কিন্তু আমি সিধা বাইরে চলে গেছিলাম। বাইরে থেকে ফ্রেশ হয়ে এসেছি। এসে চুলটা প্রথমে ঠিক করে নিলাম। ঘুম থেকে উঠেছি তো চুলটা এলোমেলো ছিল, ঠিকঠাক করে দেখো আমি তারপর কিন্তু চলে এসেছি বিছানাটাকে ঠিক করতে। বিছানাটার চাদরটা যে ছিল সেটা আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে ওটাকে সুন্দর করে ঠিকঠাক করে তারপর দেখো এটা পুরোপুরি আমি ঠিক করে দিয়েছি। তারপর কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা। দেখো ঘর মুছতে, ঘরটা মুছে পরিষ্কার করে একবারে বেরিয়ে যাব। তারপর কিন্তু আমি স্নান করব। স্নান সেরে পুজো দিয়ে তারপর আমি সারাটা দিন কী করি না করি, কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। না দেখলে কিন্তু মিস করে যাবে বন্ধুরা আমি কী করছি না করছি। তারপর আমি ঘর মুছে আমি কিন্তু এখন সিধা স্নানে চলে যাব। স্নান করে দেখো আমি কিন্তু ঠাকুরঘরে ঢুকেও গেছি। ঠাকুরঘরে ঢুকে সব ঠাকুরদেরকে স্নান করিয়ে তারপর কিন্তু দেখো এই যে সব কিছু ফুল টুল দিয়ে তারপর আমি এই যে প্রসাদিগুলো প্লেটে দিয়ে দিচ্ছি। দিয়ে পুজো দিয়ে তারপর কিন্তু আমি একটু রেডি হব। রেডি হয়ে কিন্তু আমি একটু যাব আমার বউয়ের বাড়িতে, মানে আমার মাসির বাড়ি, একটা মাসির বাড়ি, সেখানে যাবো। দিয়ে সেখানে যাওয়ার আগে বন্ধুরা আমি কিন্তু আরও একটা জায়গায় যাবো, একটু গরুমলি পুচকুসোনাকে দেখতে যাবো একটু। দেখো আমার পুজো দিচ্ছি। আর বৃহস্পতিবার দিনটা জানো তো অনেকটাই সময় লাগে পুজো দিতে। সেই জন্য আমি সকাল সকাল ফার্স্টে ঘুম থেকে উঠেই কাজ বাজ সেরে ভাবলাম পুজোটাই আগে সেরে নিই সকাল সকাল। দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু আমি দেখো রাস্তাটা এতটা রোদ, রাস্তায় একটা লোক নেই, পুরো ফাঁকা রাস্তাটা। দেখো বলছিলাম না গরুমলটার সঙ্গে দেখা করতে যাবো, দেখো চলে এসেছি। এখান থেকে বেরিয়ে কিন্তু দেখো আমরা রাস্তায় চলে এসেছি। একটু ফুটি কুরকুরি এসব নিয়ে নিয়েছি। তারপর কিন্তু বন্ধুরা দেখো এই যে আমার বোন, এই মাসির বাড়ি, আমি ওদের বাড়িতে চলেও এসেছি দেখো। তারপর বোন আমাদের জন্য দেখো বলছে রুটি খাবি, দেখো আমাদের জন্য খাবার দাবার সব নিজে মাসি পুজো দিচ্ছে। এখানে ভাই গেম খেলছে ফোনে। দেখো আমাদের রুটি তরকারি দিয়ে দিল। আমরা কিন্তু রুটি তরকারিটা খেয়ে নিয়েছি। খেয়ে তারপর কিন্তু যে এটাকে কী বলে বলো তো সবাই তো কমেন্টে, এটাকে গোলা বলে। এই জিনিসটা কি করে বানায় আমি আগে জানতাম না। আমি এটা প্রথমবার দেখলাম যে কী করে বানায়। খেয়েছি কিন্তু দেখিনি বানাতে। দেখো প্রথমে বরফগুলো দিয়ে একটা কাঁচের গ্লাসে ওটাকে সেট করে তারপর কিন্তু ওটাকে দই দিয়ে দেখো আমরা খেয়ে নিচ্ছি এখানে। খুব ভালো লাগছিলো খেতে। দেখো বোনের হাত পুড়ে গেছিলো, সেটাই দেখাচ্ছিল। তারপর আমরা এটা নিয়ে খেতে খেতে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। দেখো এসে এখানে মজা করছিলাম একটু, আর সবাই মিলে খাচ্ছিলাম, ফটো নিচ্ছিলাম। দেখো তারপর কিন্তু বন্ধুরা দেখো মাসি এখানে কাঠের উনুনে ভাত রান্না করছে। আর এই পুচকোটা ভীষণ বদমাস। ওকে বলছিলাম কী খাচ্ছ তুমি, তো বলছে স্ট্রবেরি খাচ্ছি আমি। আর আমরা খাচ্ছিলাম দই ফ্লেভারের, আর ও খাচ্ছিল স্ট্রবেরি ফ্লেভারের। দেখো এখানে ওরা হাসাহাসি করছিল, খাচ্ছিল ওখানে দাঁড়িয়ে। তাই আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা ঘরে চলে এসেছি খেয়ে। তারপর দেখো এই যে আমার বুনু, এটা ও হচ্ছে বানাচ্ছিল রিলস, তাই আমি একটু ভিডিও করছিলাম। সবাই ঘরের মধ্যে এসে বসে দেখো এই যে আমার মাসি, মাসি ভিডিওতে আসতে চাইছিল না, তাই জিজ্ঞাসা করছিল কী দিয়ে মাছটা রান্না করবো, আমাদের কাছে জিজ্ঞাসা করতে এসেছিলো। তারপর কিন্তু আমরা চলে যাব, যে ফুটিটা নিয়েছিলাম সেটাই দেখো বোন বলছে তুই ঢাল দিতি। তো আমি সবাইকে গ্লাসে গ্লাসে করে দেওয়ার জন্য দেখো রেডি করছিলাম। তারপর দেখো কী রান্না হচ্ছে না হচ্ছে সবটা দেখো। পাবদা মাছের ঝোল, তেলাপিয়া মাছ ভাপা, শাক ভাজা, আমের টক। দেখো বন্ধুরা আমার মাসির কিন্তু ভাতটা নামানো হয়ে গেছে। এবার ওখানে বসিয়ে দিয়েছে শাক ভাজাটা। দেখো আর জানো তো কাঠের উনুনে রান্না করলে কত টেস্টি হয়। এটা ছিল একটা মনা, ও যাচ্ছিলো ব্যাংকে, তাই ওর একটু ভিডিও নিচ্ছে। মাসির এখানে ভিডিও নিচ্ছিলাম, তো মাসি বারবার বলছিল না আমাকে ভিডিওতে নিস না। দেখো তারপর কিন্তু আমরা খেতে চলে এসেছি। দেখো কী কী রান্না হয়েছে, শাক ভাজা, তেলাপিয়া মাছ, পাবদা মাছের ঝাল, আমের টকটা ছিল ওটা পরে এনেছিল। তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এই দেখো উঠে গেছি। উঠে তারপর কিন্তু মাসি আমি চলে যাচ্ছিলাম মারাম্মাম মাম্মাম
চলে যাচ্ছিলাম এখান থেকে আর একটা মাসির বাড়িতে। দেখো এই যে আমার দিদাকে দেখতে এসেছি, সেই জন্যই সকালে মেনলি আসা। তো দিদা চলে গেছিলো হসপিটালে, তো ওই জন্য মাসির বাড়িতে থেকে একটু সবার সঙ্গে টাইম কাটাচ্ছিলাম। তারপর দিদা আসলো, শুনেছি, তারপর দিদাকে দেখতে এসেছি। দেখে দেন আমরা কিন্তু তারপর আবার এসে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। দেখো কোথায় যাচ্ছি, দেখো এখানে ছোট্ট একটা মেলা বসেছিল, তো ওখানেই যাচ্ছিলাম। বললাম চল যাওয়ার সময় একটু ঘুরেও যাবো। দেখো এখানে মেলার মধ্যে এসে আমি ঢুকেও পড়েছি দেখার জন্য যে কী কী হয়েছে। দেখো ছোটোখাটো, বেশি একটা বড় না, ছোট্ট একটা মেলা বসেছিল সামান্য। দেখো এদিকে খেলনার দোকান বসেছিল, টুকটাক কিছু জিনিস বসেছিল। এটা একটা মনে হয় যে বোন, এই যে চুড়ির দোকান, কানের দুল, ও জাস্ট ওয়াও কানের দুলগুলো। কিন্তু কিছুই কিনিনি জানো তো, কিনতে ইচ্ছাই করছিল না, সেখানে গরমে ভালো লাগছিল না। আমি মেয়ের জন্য যাওয়া। এখানে দেখো আলু পকোড়া, এগুলোকে কী বলে জানি না, ওটাও খাবে। দেখো নিয়ে তারপর কিন্তু ওরা চলে গেল বাড়িতে, টাটা করে আমাদের। তারপর আমরা দেখো বাড়ি চলে এসেছি। এসে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।